নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পরীক্ষিতকে যখন সুখদেব শ্রীমদ্ ভাগবত তিনি শোনাচ্ছিলেন, কারণ পরীক্ষিতের মৃত্যুর তখন মাত্র 7 দিন বাকি। তাই 7 দিন মৃত্যুর যার বাকি, তার কি করা উচিত, তাই তার কি করে মুক্তি পাবে, কি করে সে উদ্ধার হবে, সেটা করার জন্য একমাত্র ভগবানের শরণে গেলেই এই 7 দিনের মধ্যেও মুক্তি পাওয়ার উপায় আছে। তাই সুখদেব পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত শোনাচ্ছিলেন। কিন্তু যখন সুখদেব বলে যে ভগবান মৎস্য অবতার হয়েছিল, পরীক্ষিত তখন সুখদেবকে প্রশ্ন করে, যে সর্বশক্তিমান এবং শক্তিমান হয়েও তাকে কেন একটা মৎস্য রূপ ধারণ করতে হয়েছিল। এবং পরীক্ষিতের মনে প্রশ্ন এসেছিল যে মৎস্য সে তো তমগুণীর একটা জীব, কিন্তু সেই তমগুণীর মধ্যে ভগবানকে নিতে হয়েছিল কেন। তাই সুখদেবকে বলে যে মৎস্য অবতার কি করে হয়েছিল, কেন হয়েছিল, সেটা বলতে। তাই আজকে আমি সে কথাটাই বলছি। ব্রহ্মার নিদ্রা এসে গেছিল। তাই ব্রহ্মার খুব নিদ্রা এসে যাওয়াতে ব্রহ্মার মুখ থেকে হরিগ্রীব নামে যে দৈত্য ছিল, সেই দৈত্য ব্রহ্মা তার যোগ বলে ওই বেদ চুরি করে নিয়ে গেছিল। সেই বেদ চুরি করে নিয়ে তার উদ্দেশ্য কী ছিল সেটা ভগবান জানতে পারে। তার জন্য ভগবান মৎস্য অবতার হয়েছিল। এখন মৎস্য অবতার ভগবান কেমন করে হয়েছিল সেটাই। সত্যব্রত নামে একজন শুধু জল গ্রহণ করে ভগবানের তপস্যা করছিল, এবং সে যখন নদীতে আসমনের জন্য যায়, সকালে আসমন করতে যায়, তখন তার হাতের অঞ্জলিতে একটা ছোট্ট মাছ উঠে আসে। সেই ছোট্ট মাছটা যখন হাতের অঞ্জলিতে উঠে আসে, সে আবার নদীতে ছেড়ে দেয়। তখন দেখে যে সেই মাছটা সত্যব্রত সে শুনতে পাচ্ছিল যে একটা আওয়াজ, যে এই নদীতে অনেক বড় বড় মাছ আছে, এবং সেই বড় বড় মাছগুলো আমি খুব ছোট, আমাকে খেয়ে ফেলবে। তাই আমি ভীত হয়ে তোমার হাতে উঠেছি, আর তুমি আমাকে নদীতে ছেড়ে দিলে, আমাকে রক্ষা করো। এই বলে যখন সত্যব্রত আবার নদীর জলে 2 অঞ্জলিতে জল তোলে, তখন সেই মাছটা তার হাতে উঠে। তাই সেই মাছটা তাকে রক্ষা করতে বলছে। তাই রক্ষা করার জন্য, তার জীবনকে রক্ষা করার জন্য সে কমণ্ডলের মধ্যে সে মাছটাকে রেখে দেয়, নিয়ে বাড়ি আসে। সে যখন যে কুটিরে থাকতো সেখানে আসে, সেখানে কিছুক্ষণ পরেই দেখে যে কমণ্ডল থেকে সেই মাছটি বলছে যে আমার এখানে জায়গা ছোট হচ্ছে, কমণ্ডলের মধ্যে মাছটার জায়গা আটছে না, বড় হয়ে গেছে। তখন কি করে ওই সত্যব্রত, সে কি করে একটা বড় মাটির হাঁড়ির মধ্যে সেই মাছটাকে রাখে। তার কিছুক্ষণের পরেই আবারও দেখে যে মাছটা বলছে যে আমার এখানে জায়গা ছোট হয়ে যাচ্ছে, আমাকে বড় জায়গা দাও। সত্যব্রত অবাক হয়ে যায়, এত তাড়াতাড়ি এই মাছ কি করে বড় হচ্ছে। তখন তাকে নিয়ে গিয়ে একটা বড় পুকুরের মধ্যে মাছটাকে রাখছে। কিন্তু তারপরে সেই পুকুরের যতটা লম্বা মাছটা তার থেকেও বড় হয়ে যায়। বলে আমার জায়গা হচ্ছে না, আমাকে তুমি অন্য কোনোখানে বড় জায়গায় রাখো। সত্যব্রত অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি এই মাছ কি করে বড় হচ্ছে। কিন্তু তারপরে সেই বলে এই পুকুরের জলে আমার থাকতে কষ্ট হচ্ছে, এই পুকুরের জলে আমি থাকতে পারবো না।
তখন তাকে নিয়ে যায় এক নদীতে ছাড়ে। কিন্তু সেই মাছ সেই নদীর মতন সে এত বড় হয়ে যায়, নদীতেও সে থাকতে পারে না। বলে যে এখানেও আমার জায়গা ছোট হয়ে যাচ্ছে, এত বড় হয়ে গেছে মাছ। সত্যব্রত তখন ভাবে একটাই উপায় আছে, একে সমুদ্রে ফেলা ছাড়া আর তো কোনোখানে জায়গা নেই। কারণ একজন জলজীব, তাকে তো জল ছাড়া রাখা যাবে না। আর সে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, তাই নদীতেও যখন তার জায়গা হচ্ছে না, তাহলে সমুদ্র ছাড়া তার আর উপায় নেই, আর তো কোনো জায়গা নেই। তখন সত্যব্রত সেই মাছ নিয়ে সে সমুদ্রে যায়। সমুদ্রে যখন তাকে রাখে, সে তখন বলে এই সমুদ্রে অনেক বড় বড় সমস্ত প্রাণী জীব এরা আছে, তাই আমার ভয় করছে। সত্যব্রত বলে কি, তুমি কি কম বড়? তুমি কি কম বড় যে তুমি বলছো তোমার এই সমুদ্রের যে বড় বড় প্রাণী আছে, মাছ আছে, সেগুলো দেখে তুমি ভয় পাবে? এই কথা বলে যখন, তখন সত্যব্রত দেখে সেই মাছ একদম নীল বর্ণের এবং একদম ভগবান বিষ্ণুর মতন যেন জ্যোতি আভা। তখন সত্যব্রত বুঝতে পারে যে এ তো ভগবান। তখন সেই মাছ সত্যব্রতকে বলে যে কিছু দিনের মধ্যেই, 7 দিনের মধ্যেই এই পৃথিবীতে প্রলয় আসবে। সমস্ত জীব, সমস্ত মানুষ এই সমুদ্রের জলে ডুবে যাবে, প্রলয় আসবে। আর সেই সময় তুমি আর সপ্ত ঋষিরা থাকবে। একটা তুমি দেখবে ওই সমস্ত জলই, মানে শুধু জল আর জল, ভূলোক এবং 3 লোক ওই জলমগ্ন হয়ে যাবে, কেউ থাকবে না। কিন্তু সেই সময় দেখবে একটা ছোট্ট নৌকা ভেসে আসছে, সেই নৌকায় তুমি উঠবে। আর সেই নৌকায় কিছু ধানের বীজ এবং অন্যান্য গাছের প্রয়োজনীয় যে গাছের বীজ, সেই বীজ কিছু ওই নৌকায় উঠাবা। আর সপ্ত ঋষিরা থাকবে, অন্ধকারময় হয়ে থাকবে, কোনো আলো থাকবে না। কিন্তু তোমার ভয় পেও না, ওই সপ্ত ঋষির যে জ্যোতি, সেই জ্যোতিতেই তুমি আলোকিত হবে। আর সেই আলো পেয়েই তুমি ওই নৌকার মধ্যে কিছু বীজ আর হলো তুমি উঠবে, আর সপ্ত ঋষির সঙ্গে তোমরা ওই নৌকা করে যাবে। কিন্তু যেতে যেতে তোমাদের নৌকা যখন মানে টলমল করবে, ডুবে যাওয়ার মতন হবে, সেই সময় তুমি আমাকে স্মরণ করবে, আমি তোমাদেরকে রক্ষা করব। সত্যব্রত বলে যে ঠিক আছে। কিন্তু দেখতে দেখতে 7 দিন কেটে যায়, প্রলয় চলে আসে, পৃথিবীর ভূতল একেবারে জলে মগ্ন, সমস্ত মানুষ সমস্ত কিছু ওই জলে ডুবে যায়। কিন্তু সত্যব্রত দেখে যে ঠিকই তো, ওই অগাধ জলের মধ্যে কেউ নেই, অন্ধকার চারিদিক, কোনো আলো নেই, কোনো কিছু নেই। কিন্তু ঠিক একটা ছোট নৌকা ভেসে আসে। সত্যব্রত ভগবানের কথার মতো সেই নৌকায় কিছু বীজ এবং ধানের বীজ, ঘাসের বীজ, এরকম অনেক রকম যে প্রয়োজনীয় গাছের বীজগুলো রেখে সপ্ত ঋষিকে সেই নৌকায় বসিয়ে সত্যব্রত নিজেও সেই নৌকায় ওঠে এবং সেই নৌকা যেতে থাকে। ওই অগাধ জলের মধ্যে ছোট্ট নৌকা টলমল যখন করছে, তখন সপ্ত ঋষিরা সত্যব্রতকে বলে তুমি স্মরণ করো, তোমাকে স্মরণ করতে বলেছে ভগবান, তুমি স্মরণ করো তাকে, এই নৌকা নাই ডুবে যাবে। তখন সত্যব্রত যখন, কারণ ভগবান সত্যব্রতকে বলেই গেছিল যে যখন নৌকা টলমল করবে তখন আমাকে স্মরণ করবে। তাই যখন সত্যব্রত নৌকা ওরকম হচ্ছিল, সপ্ত ঋষি, কিছু বীজ আর সত্যব্রত ছিল, অন্ধকারময়
প্রলয় হয়েছে, একটা ভূতলের কোনো মানুষ নেই, সমস্ত মানুষ ডুবে গেছে ওই জলে। সত্যব্রত তখন ভগবানকে স্মরণ করে, আর ভগবান বিষ্ণু মৎস্য অবতার হয়ে একটা বড় মাছ আকৃতি হয়ে, এবং মাছের মাথার উপরে একটা শিং ছিল, সেই রকম মাছ হয়ে তিনি কি করে, শেষ নাগ তার সঙ্গে আসে, তার ওই শিংয়ের সঙ্গে শেষ নাগ নৌকাটাকে, ওই ছোট্ট নৌকাটাকে বেঁধে দেয়। বেঁধে দিয়ে সেই নৌকা, ওই মৎস্য অবতার ভগবান বিষ্ণু তিনি ওই নৌকাটাকে টেনে নিয়ে তিনি যান। তাই ভগবান এই জন্য তার মৎস্য অবতার হতে হয়েছিল। আর এই সত্যব্রতই পরবর্তী সময় তিনি ছিলেন মনু, তিনি হয়েছিলেন এই সত্যব্রত, তিনি কিন্তু মনু হয়েছিলেন, যে পরবর্তী যখন প্রলয় শেষ হয়ে আবার যখন পৃথিবীর সৃষ্টি হয়, তখন এই মনুই কিন্তু প্রথম মানুষ, এবং তার থেকে এই এত এত সমস্ত মানুষ, মানে প্রত্যেকে আমরা সবাই তারই, মানে মনুর থেকেই মানুষ সৃষ্টি হয়েছে। এবং তারপরে এই মনুর থেকে সব ঋষি, এবং ওই ঋষিগুলোর থেকে তাদের বংশধর আগাতে আগাতে, এবং যেই ঋষির বংশে যেই মানুষের জন্ম হয়, তার গোত্র, যার গোত্র যেটা, সেই ঋষিরই বংশধর। কিন্তু পরবর্তী সৃষ্টিতে এই মনু, এই সত্যব্রত তিনি হয়েছিলেন মনু, আর তিনি হলেন পৃথিবীর প্রথম মানুষ, যা অন্য মানুষকে তিনি, তার থেকে শুরু হয় পৃথিবীর সৃষ্টির রক্ষা করেন। তাই এই জন্য ভগবানকে মৎস্য অবতার হতে হয়েছিল। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।